আসসালামু আলাইকুম। ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিসিংয়ের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আলোচনা করব গিগাবাইটের B450 এই মাদারবোর্ডগুলো নো ডিসপ্লে হলে আপনারা কি কি জিনিস চেক করতে পারেন। তো এখন এই মাদারবোর্ডটা এটা মডেলটা এখান থেকে দেখা দিচ্ছি B450 DS3H এবং এটা ডিসপ্লেটা যদি আমি আপনাদেরকে দেখাই, ডিসপ্লেটা হচ্ছে B450 DS3H এবং আরেকটা মাদারবোর্ড এখানে আছে সেটাও 450, এটা হলো S2H মাদারবোর্ড। এই যেখানে মডেলগুলো দেওয়া থাকে, তো এই মাদারবোর্ডগুলোর ওয়ার্কিং প্রসেস কিন্তু সেম। এখন ইন্টেলের মাদারবোর্ডের সাথে এইটার এএমডির মাদারবোর্ডের কিছু ওয়ার্কিং প্রসেস আলাদা আছে, তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো বিশেষ করে আজকের ভিডিওতে আলোচনা করব রিসেট নিয়ে, যে যদি কোনো কারণে আপনার মাদারবোর্ডটা অন হয়ে ডিসপ্লে না আসে, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই রিসেট চেক করবেন। তার মানে আমাদের যখন এই মাদারবোর্ডটা অন হওয়ার পরে আপনার র্যাম রিসেট হয়, তারপরে আপনার সিপিইউ রিসেট হয়। তো এই রিসেটে যদি কোনো কারণে প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লে আসবে না। আমি মাদারবোর্ডটাকে অফ করতেছি, জাস্ট পাওয়ার অফ করতেছি, সুইচ অফ করলাম। তো মাদারবোর্ড যদি নো ডিসপ্লে হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই কার্ডে রিসেট বাতিটা দেখবেন যে জ্বলে থাকবে। আর যদি রিসেট এখানে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা যদি এখানে ডিবাগ এলইডি থাকে এই জায়গাটাতে মাদারবোর্ডে, তাহলে সেখানে আপনি দেখতে পাবেন সিপিইউ বাতিটা জ্বলে থাকবে। সিপিইউ বাতি যদি জ্বলে থাকে তাহলে বুঝবেন যে রিসেট হচ্ছে না, তার মানে কোর সেকশন অ্যাক্টিভেট হচ্ছে না। তো এই মাদারবোর্ডগুলো সেম একই রকম প্রবলেম। আমি মাদারবোর্ডটা আবার অন করতেছি। এই মাদারবোর্ডটা এখন অন করলে আমি এই পাশ থেকে একটু দেখাবো, এখানে যে রিসেট বাতিটার কথা বলতেছিলাম সেটা কিন্তু অফ হয়ে যাচ্ছে এবং দেখেন গিগাবাইট চলে আসছে, ডিসপ্লে চলে আসতেছে, খুব দ্রুত ডিসপ্লে আসতেছে। আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে এই ধরনের মাদারবোর্ড রিসেট যদি না হয় তাহলে আপনারা কিভাবে সলভ করতে পারেন। তো আমি এটা টার্ন অফ করলাম। তো এই মাদারবোর্ডের প্রসেসর আমি এখান থেকে যদি দেখাই, এখানে প্রসেসরের মডেলটা দেওয়া আছে Ryzen 5 5600G প্রসেসর, এখানে হলো মাদারবোর্ডের মডেল দেওয়া থাকে। আচ্ছা, এই মাদারবোর্ডটা নাজমুল ভাই আমাদের কাছে মাদারবোর্ডটা পাঠাইছিল, আমি একটু স্ক্রিন থেকে দেখাবো। মাদারবোর্ড আমাদের কাছে পাঠাইছিল নাজমুল ভাই, এটা হলো ঝিনাইদহ থেকে। এর আগে অনেকগুলো ভিডিও দিছি যে কোন সেকশনে কত ভোল্টেজ থাকে না থাকে, এএমডির উপরে অনেকগুলো ভিডিও আছে, আপনারা চাইলে ধারাবাহিকভাবে সেই ভিডিওগুলো দেখবেন। অবশ্যই এএমডি মাদারবোর্ডের ওয়ার্কিং প্রসেস সম্পর্কে আপনাদের একটা বেসিক ধারণা চলে আসবে। আমি শুধুমাত্র আজকে রিসেট নিয়ে কথা বলবো, কারণ এই দুইটা মাদারবোর্ডে আমি রিসেটের প্রবলেম পাইছি। আমি কানেকশানটা দিয়ে দিচ্ছি, হয়তো হাতে একটু অসুবিধা হচ্ছে, আমি কানেকশানটা দিলাম। আচ্ছা, এবার ফ্যানটা দিয়ে দেবো, এই ফ্যানের লাইনটা দিচ্ছি, কিবোর্ডের কানেকশানটাও দিয়ে দিই একই সাথে। মাদারবোর্ডের ডায়াগ্রাম এবং বোর্ড ভিউ থেকে আপনাদেরকে রিসেটটা দেখাই দেবো, যে যদি রিসেট কোনো কারণে না হয় তাহলে আপনারা কিভাবে কোথায় চেক করতে পারেন। তো খুব সহজ প্রসেস। এএমডি মাদারবোর্ড কিন্তু অনেক সহজ, কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না, যার কারণে কি হয় আমরা সহজে এটা সলভ করতে পারি না। আমি কানেকশানগুলো অলমোস্ট দিয়ে ফেলেছি। আচ্ছা, এখন আমি সুইচ করলাম, স্ট্যান্ড বাই বাতিটা জ্বলে গেছে। তো স্ট্যান্ড বাই ভোল্টেজটা কীভাবে তৈরি হয় সেটা নিয়ে তো আমি এর আগেও ভিডিও দিয়েছি। আচ্ছা, এখানে দেখবো, দেখেন আমি এখানে দেখাচ্ছি, এখানে রিসেট বাতিটা জ্বলে আছে, ঠিক আছে, রিসেট বাতিটা জ্বলে আছে। রিসেট যতক্ষণ পর্যন্ত জ্বলে থাকবে কোনো অবস্থাতে কিন্তু ডিসপ্লে আসবে না। তো এই মাদারবোর্ডে দেখেন রিসেট জ্বলে আছে, তারপরে আই রেডি এই বাতিটাও গ্লো করে আছে। তো রিসেটটা অফ হইতে হবে, যদি কোনো কারণে রিসেট না হয় তাহলে ডিসপ্লে আসবে না। আমি লাইনটা এবার আমি একটু মনিটরের দিক দেখাবো, দেখেন মনিটরে এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি, কোনো রকম কিন্তু ডিসপ্লে নাই। আবার এখানে দেখেন এই যে রিসেট বাতিটা কিন্তু জ্বলে আছে। আমি অফ করতেছি, অফ করে অন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো পাওয়ার সুইচ দিলাম, পাওয়ার সুইচ দেওয়ার পরে এখন দেখেন এটা হলো স্ট্যান্ড বাই ভোল্টেজ, এরপরে পাওয়ার সুইচ অন, দেন রিসেট বাতি, এই বাতিটা নিভতে হবে। এইখান থেকে আমরা একটা ধারণা পেতে পারি যে মাদারবোর্ডের রিসেট হচ্ছে না। মাদারবোর্ডে কি রিসেট হচ্ছে না? সিপিইউ রিসেট হচ্ছে না। সো সিপিইউ রিসেট যদি না হয় তাহলে আমাদেরকে ভোল্টেজ চেক করতে হবে। কোন ভোল্টেজ চেক করতে হবে? যে আমাদের কোর ভোল্টেজ, মানে সিপিইউ কোর ভোল্টেজটা আছে কিনা, এই জায়গার ভোল্টেজটা আমরা দেখব। তো সেই জায়গার ভোল্টেজটা দেখতে গেলে আমরা কি করব, আমরা মিটারটা দিয়ে, আপনারা অনেকে বলেন যে একটু প্র্যাকটিক্যালি দেখানোর জন্য, ভাই প্র্যাকটিক্যাল কাজ করতে গেলে কাজের সময় আরও ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর সব মাদারবোর্ডের প্রবলেম ভাই একই থাকে না, যার কারণে আমি যেইটা এখানে দেখাবো, দেখেন এখানে কোনো কোর ভোল্টেজ কিন্তু নাই। আমি একটা প্রপ গ্রাউন্ডে রাখছি এবং আর একটা প্রপ দিয়ে আমি চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি দেখেন এখানে কোথায় আমি রাখছি, আপার মসফেটের সোর্সে আমি রাখছি। আচ্ছা, আমি এক কাজ করি, ফ্যানটাকে আমি এখান থেকে সরাই দিচ্ছি, তাহলে আপনারা হয়তো দেখতে পাবেন আরও ভালোভাবে। এই যে আপার মসফেট আছে সেটার সোর্সে আমি কি রাখছি, প্রপ রাখছি, এবং ভোল্টেজ চেক করে আমরা দেখতেছি কোনো রকম কোর জেনারেট হচ্ছে না। কোর মানে কি? সিপিইউ কোর, মানে এখানে কোনো ভোল্টেজ আসতেছে না। তো এখানে যদি ভোল্টেজ না আসে তাহলে কিন্তু কোনোভাবে ডিসপ্লে আসবে না। সেই জিনিসটাই আমি আপনাদেরকে বলতেছিলাম যে এখানে রিসেট যদি কোনো কারণে জ্বলে থাকে তাহলে কিন্তু ডিসপ্লে আসবে না। তো আমরা সুইচ করছি, অন করছি, মাদারবোর্ডটা অন হয়েছে, রিসেট নাই, সো ডিসপ্লে নাই। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি দেখতে হবে, এই কোর ভোল্টেজটা কেন হচ্ছে না সেটা দেখতে হবে। যদি সিপিইউ করে আমরা ভোল্টেজটা জেনারেট করে দিতে পারি তাহলে আশা রাখা যায় যে এই রিসেট বাতিটা অফ হয়ে যাবে। এরপরেও এই মাদারবোর্ডে
রিসেট আপনার নাও হতে পারে। এই কারণে নাও হতে পারে, কারণ হচ্ছে সিপিইউতে যখন ভোল্টেজ তৈরি হবে, মানে কোর সেকশানে যখন ভোল্টেজ তৈরি হবে, এই ভোল্টেজ হওয়ার পরে পাওয়ার গুডের কাজ হয়। আপনার এই সিপিইউ পাওয়ার গুড, র্যামের পিএমের পাওয়ার গুড, র্যামের পাওয়ার গুড, এই সব পাওয়ার গুডগুলো হতে হবে। তারপরে কিন্তু এপিইউ রিসেট হবে। এপিইউ মানে হচ্ছে এই সিপিইউটা রিসেট হবে। যতক্ষণ পর্যন্ত এই সমস্ত আপনার হচ্ছে পিএম, তারপরে আপনার মেমোরির পাওয়ার গুড, এই পাওয়ার গুডগুলো না হবে, ততক্ষণ পর্যন্ত এপিইউটা রিসেট হবে না। আর এই রিসেটটা যদি না হয় তাহলে কিন্তু আপনার ডিসপ্লে আসবে না। তো এই মাদারবোর্ডে দেখেন, এই মাদারবোর্ডে কিন্তু আমাদের নর্মালি সিপিইউ কোর ভোল্টেজটাই বন্ধ হয়ে গেছে। এই মাদারবোর্ডটা তো দেখালাম যে ডিসপ্লে আসে বলে কি হচ্ছে, ডিসপ্লে এই আপনার রিসেটটা অফ হয়ে যাচ্ছে। যে সিপিইউ রিসেট যদি না হয়, সিপিইউ রিসেট যদি না হয় কোনোভাবেই ডিসপ্লে আসবে না। তো সিপিইউ রিসেটের জন্য পূর্ব শর্ত কি? সিপিইউ রিসেটের জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনার প্রত্যেকটা সেকশনের ভোল্টেজগুলো রেডি থাকতে হবে। যদি রেডি না থাকে তাহলে কিন্তু আপনার কি আসবে না, সিপিইউটা রিসেট হবে না। তো সিপিইউটা আপনার এএমডি যদি আপনি ডায়াগ্রামে সার্চ করেন তাহলে এপিইউ রিসেট হয়, মানে এপিইউ রিসেট শো করে। তো এপিইউ রিসেটটা আমরা দেখব যে এপিইউ রিসেটটা কোথায় থাকে এবং কিভাবে আপনারা ট্রেস আউট করতে পারবেন যে এপিইউ রিসেট। আর এসটি দিয়ে দিচ্ছি। তো এটা খুব সহজে আপনারা এখানে চেক করতে পারবেন প্রসেসরের ঠিক পাশেই। প্রসেসরের পাশে AR52, এই যেখানে নাম্বারটা আছে, এভাবে সার্চ করে আপনি ডায়াগ্রামে গিয়েও আপনি সার্চ করতে পারেন যে কোন লোকেশনে আপনি কোন রেজিস্টারে চেক দিবেন এপিইউ রিসেট। এই এপিইউ রিসেটটা যদি কোনো কারণে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নো ডিসপ্লে কেস হয়ে যাবে মাদারবোর্ডে। এই রেজিস্টারটা, এই যে AR52 আমরা যে রেজিস্টারটা দেখছি, এই রেজিস্টারটাতে কি হয়, এই রেজিস্টারে যদি ভোল্টেজ 1.8 থাকে, 1.8 ভোল্টেজটা যদি আপনি না পান অথবা না থাকে অথবা নষ্ট হয়ে যায়, মোট কথা আপনার এই সিপিইউটা যদি রিসেট না হয় তাহলে সেক্ষেত্রে আপনি ডিসপ্লে পাবেন না। এপিইউ পাওয়ার গুড, এটা তো পাওয়ার গুড থাকতেই হবে, এপিইউ পাওয়ার গুড। তো লাস্টলি আপনার হলো এপিইউ রিসেটটা আমরা অনেক মাদারবোর্ডে পাই, এপিইউ রিসেটটা প্রবলেম পাই। আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, এটা জাস্ট কপি করে কিভাবে এই জিনিসটা করা থাকে। ভিডিডি 1.8 ভোল্ট, এটা এই 1.8 ভোল্টেজটা পুল আপ করা থাকে, 1.8-এর সাথে পুল আপ করা থাকে হচ্ছে এই রেজিস্টার দিয়ে এপিইউ রিসেট। তো কোনো কারণে এই রেজিস্টারটা যদি প্রবলেম হয়, এই কারণে এই জায়গাগুলো প্রবলেম হয় বেশি, যে এখানে যেহেতু কুলিং ফ্যান থাকে, তো কুলিং ফ্যানের কারণে আপনার এই জায়গাটা পুরোটা কুলিং ফ্যান দিয়ে আমাদের এখানে চলে, যার কারণে এই সিপিইউর পাশে যেহেতু প্রচণ্ড এই মসফেটগুলো যেহেতু সুইচিং হয়, তো সুইচিং হওয়ার কারণে কি হয়, এখানে আপনার অনেক হিট জেনারেট হয়, প্লাস এখানে আপনার অনেক ডাস্ট জমা হয়। তো এরকম ছোট্ট একটা রেজিস্টার নষ্ট হতেই পারে। তো যদি এরকম রেজিস্টার একটা নষ্ট হয়ে যায় তাহলে এপিইউ মানে এই সিপিইউটা আপনার কি হবে না, রিসেট হবে না। যদি কোনো কারণে এই সিপিইউটা রিসেট না হয় তাহলে কিন্তু আপনার মাদারবোর্ডটা নো ডিসপ্লে স্টেটে চলে যাবে। তো সেক্ষেত্রে কোনো কারণবশত যদি কোনো কারণে আমাদের ডিসপ্লে না আসে তাহলে অবশ্যই আমরা চেক করব এপিইউ রিসেটটা আছে কিনা। ঝিনাইদহ থেকে পাঠাইছিল নাজমুল হাসান ভাই, মাদারবোর্ডটা আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে। এখন এই মাদারবোর্ড, আরেকটা মাদারবোর্ড যেটা দেখালাম সেটা হলো ভি করে ভোল্টেজ তৈরি হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি ওই মাদারবোর্ডে যেহেতু রিসেট বাতিটা জ্বলে আসে, আমি এই জিনিসগুলো আমি চেক করব এবং দেখব যে কোথায় প্রবলেম আছে। তো মাদারবোর্ডগুলোর কাজ করার জন্য অবশ্যই আপনাদের জন্য হেল্প হবে এরকম বোর্ড ভিউ দেখে কাজ করবেন। তো সেই ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ আপনারা বুঝতে পারবেন যে কোনটার পরে কোনটা কাজ করতে হবে। তো যদি ভোল্টেজ কোনো কারণে ভি কোড তৈরি না হয় তাহলে আপনারা প্রত্যেকটা সেকশনের কি দেখবেন, আপনারা হলো ভোল্টেজগুলো দেখবেন যে সেই ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কিনা, এগুলোর পাওয়ার গুডগুলো ওকে আছে কিনা। আর সিপিইউ ভিডিডি, এখানে দেখেন ভি আর অনের যে কনসেপ্টটা এখানে এই মাদারবোর্ডে, যদি আমি এই S2H এটার মানে সিপিইউ ভিডিডি অ্যানাবল, সিপিইউ ভিডিডি অ্যানাবল, এটা যদি আপনার রিভার্স টেস্ট করেন তাহলে এটা কোথায় থেকে আসছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমি এইভাবে এখন দেখাতে গেলে ওই ভিডিওটা দেখেন, ওই ভিডিওতে আমি অনেক সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি সিপিইউ ভিডিডি অ্যানাবলটা কোন জায়গা থেকে আসছে, এর কনসেপ্টটা কি, আপনারা বুঝতে পারবেন যে এটা VCC 3 দিয়ে পুল আপ ভোল্টেজ 8.2 কিলো এম রেজিস্টার। তো আমি আপনাদের সাথে আজকে যেটা শেয়ার করলাম সেটা হলো সিপিইউ রিসেটটা। আপনারা কোনো কারণে নো ডিসপ্লে কেস হলে অবশ্যই সিপিইউ রিসেটটা দেখবেন, সিপিইউ রিসেট হচ্ছে কিনা। এটা হলো 1.8 যে ভোল্টেজ, এই 1.8 ভোল্টেজ এইটাতে এই রেজিস্টারে আপনারা পাবেন। এটা আপনার হলো কিভাবে থাকে সেই জায়গাটাও আমি দেখা দিলাম আপনাদেরকে। আজকের ভিডিও এই পর্যন্তই।
এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের অন্য কোনো মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কি করবেন, লাইক দিয়ে দিবেন, আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করব, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।